সুনামির আগে ঝাওছিং চীনের এক সমুদ্র তীরবর্তী গ্রাম। রাজধানী বেইজিং থেকে 1000 কিলোমিটার দূরে। এই গ্রামের তরুণ কৃষক চাওমিং দুপুরবেলা দাঁড়িয়ে আছে এক পাহাড়ের উপর, একটা গাছের ছায়ায়। দুপুরের খাবারটা খাবে, একটু বিশ্রাম করবে। দূরে সাগরটি দেখা যাচ্ছে, আরেকদিকে পাহাড়ের পাদদেশে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। ফসল কাটার সময় এসে গেছে, আর কয়দিন পরেই ফসল কাটা শুরু হবে। এতদিনের পরিশ্রমের শস্য গলায় উঠবে। এবার ফসল কাটা চাওমিংয়ের জন্য অন্য এক ব্যঞ্জনা নিয়ে আসছে। গ্রামের মোড়ল কথা দিয়েছেন, ফসল উঠলেই মেয়েকে তার কাছে বিয়ে দেবেন, তবে শর্ত দিয়েছেন মোটা অঙ্কের পণ দিতে হবে, শস্যের সিংহভাগ দিয়ে দিতে হবে। হঠাৎ চাওমিং অনুভব করল তার পায়ের নিচের মাটি মৃদু মৃদু কাঁপছে, কম্পনটা আস্তে আস্তে বাড়ছে। সাগরের দিকে তাকালো, দেখল পানিগুলো পেছনের দিকে সরে যাচ্ছে। এতদিনের অভিজ্ঞতা থেকে চাওমিং বুঝতে পারল বড় ধরনের বিপর্যয় আসছে। সাগরের পানি যখন পেছন দিকে সরে যায়, সেটা অনেকটা হিংস্র জন্তুর মতো হয়। হিংস্র জন্তু শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার সময় পিছিয়ে যায়, পিছিয়ে শক্তি অর্জন করে, এরপর বিকট গর্জন করে দানবীয় শক্তিতে একযোগে ঝাঁপিয়ে পড়ে। চাওমিং ভীত হয়ে পড়ল, যে কোনো মুহূর্তে জলোচ্ছ্বাস এসে পড়বে, পুরো গ্রামকে ভাসিয়ে নিয়ে যাবে, ফসলের ক্ষেত ডুবে যাবে। এখন প্রথমে গ্রামের মানুষকে জানাতে হবে। সে চিৎকার করে সবাইকে ডাকলো, চেঁচিয়ে গলা ব্যথা করে ফেলল। পাহাড়ের উপর থেকে এত দূরের ক্ষেতগুলোতে তার আওয়াজ পৌঁছল না। চাওমিং তখন একটি সাহসী সিদ্ধান্ত নিল। সে পাহাড়ের নিচে থাকা তার ফসলের জমিতে আগুন ধরিয়ে দিল। শুকনো ফসলে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা অনেক দূরের জমিতে কাজ করা কৃষকেরাও দেখতে পেল। সবাই আগুন নেভাতে দৌড়ে এলো। চাওমিংও তরতর করে পাহাড় থেকে নেমে তাদের দিকে দৌড়াতে শুরু করলো। সবাই অবাক, ব্যাপার কি? চাওমিং নিজের জমির আগুন নেভানো বাদ দিয়ে আমাদের দিকে দৌড়াচ্ছে কেন? সবাই অর্ধেক পথে থাকতে সে গলা ফাটিয়ে চিৎকার করে সবাইকে সতর্ক করে দিল, জলোচ্ছ্বাস আসছে, সবাই পালাও পালাও। সবাই বউ বাচ্চা সহ নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নিজ নিজ বাড়ির দিকে পরিময় করে ছুটল। এবছর আর চাওমিংয়ের বিয়ে করা হলো না। বিয়ে তো দূরের কথা, ফসল পুড়ে যাওয়াতে নিজের দৈনন্দিন প্রয়োজন মেটাতেও হিমশিম খেয়ে গেল। ছোট বোনটার জন্য একটা শীতের গাউন দরকার ছিল, সেটাও কেনা হলো না। এবারের শীতেও প্রচণ্ড কষ্ট পেতে হবে আদরের বোনটাকে। মাকে শহরে নিয়ে চিকিৎসা করানো গেল না, কিন্তু তার আত্মত্যাগ পুরো একটা গ্রামকে বাঁচিয়ে দিয়েছে। গ্রামের লোকেরা তার এই ত্যাগ ভুলেনি। সে সবার আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সে প্রমাণ করতে পেরেছে সে দায়িত্ব কাঁধে তুলে নিতে জানে। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে জানে। নিজের স্বার্থের চেয়ে অন্যের স্বার্থকে প্রাধান্য দিতে জানে। চাওমিং গত বছর অন্যদের স্বপ্ন ও জীবন বাঁচানোর জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছিল। পরের বছর একে একে তার স্বপ্নগুলো সত্যি হলো।